খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশুকে বিশ্বাস করে ত্রাণকর্তা রূপে এবং তার পবিত্র রক্তে ধৌত হয়ে পাপমুক্ত হয়, পরিত্রাণ লাভ করে। কিন্তু আমরা যখন কিছু বিশ্বাস করি, সেই বিশ্বাস যদি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই না করি, তাহলে আমরা যে বিশ্বাস করছি সেটা আমাদের মুখের কথা হয়ে দাঁড়ায়। সেই বিশ্বাস অন্যান্য পৃথিবীর মানুষ যারা প্রভু যিশুর রক্তে ধৌত হয়ে পরিত্রাণের জন্য প্রভু যিশুকে চুজ করেনি, তাকে জীবনে গ্রহণ করেনি, তাদের বিশ্বাসের সাথে কোনো পার্থক্য আমাদের সেই বিশ্বাসে থাকে না যখন আমরা তার বাক্য না পালন করি। প্রভু যিশু আমাদের আজ্ঞা দিয়ে গেছেন, যেমন তিনি আমাদের ভালোবাসেন আমরাও যেন একে অপরকে প্রেম করি। প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি, তখন তিনি তার পবিত্র আত্মা আমাদের দান করেন। তিনি বলেছিলেন তিনি আমাদের অনাথ রেখে যাবেন না। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদে প্রভু যিশু বলেন, পরন্তু তিনি সত্যের আত্মা, পবিত্র আত্মার কথা তিনি বলেছেন, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছুই বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। পবিত্র আত্মা আমাদের সহায়। পিতা ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করলে তার আত্মা, প্রভু যিশুর আত্মা, যে আত্মা এই পৃথিবীতে যখন প্রভু যিশু ছিলেন তখন প্রভু যিশুর সাথে সহভাগিতায় ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করেছেন, সেই আত্মা তিনি আমাদের দান করেন। যে আত্মা প্রভু যিশুকে সেই মৃতদের থেকে উত্থাপিত করেছেন, সেই আত্মা তিনি আমাদের দান করেন। প্রভু যিশু বলেন সেই আত্মা আমাদের সাথে কথা বলবে, কিন্তু কিভাবে? তিনি বলেছেন যে সেই আত্মা নিজে থেকে কিছু বলবেন না, বরং যা শোনেন তাই আমাদের বলবেন। পবিত্র আত্মার কথা শুনতে পাওয়া, অর্থাৎ স্বয়ং ঈশ্বরের কথা শুনতে পাওয়া সকল খ্রিস্ট বিশ্বাসীরই অন্তরের আকাঙ্ক্ষা। হয়তো ডাইরেক্ট পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলেন না, কিন্তু প্রথমে তিনি বাইবেলের বাক্য থেকে আমাদের সাথে কথা বলেন। আমরা জীবনে যদি কোনো পদক্ষেপ নিতে চাই, বাইবেলের বাক্য অনুযায়ী সেই পদক্ষেপটা ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি তা আমরা বুঝতে পারি। আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা যদি পিতা ঈশ্বরের অনুসারে হয়, পবিত্র আত্মার সহভাগিতা হয়, বাইবেল তা সমর্থন করবে। কিন্তু যদি তা না হয়, তবে আমরা যেন সেই পদক্ষেপ না নিই, কারণ প্রভু যিশু সেই পদক্ষেপে, পবিত্র আত্মা সেই পদক্ষেপে আমাদের সহভাগিতায় নেই। আমাদের প্রত্যেকের জীবনে জন্যই পিতা ঈশ্বরের পরিকল্পনা আছে, যেমন দাউদের জন্য ছিল। দাউদের জন্য তিনি পরিকল্পনা করেন এবং দাউদ সেই পরিকল্পনা পূর্ণ করেন, কারণ পিতা ঈশ্বর দাউদের সম্পর্কে বলেন, কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না, সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিবেন, কেননা সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছেন তুমি তাহা পালন করো নাই। শমুয়েল দাউদের সম্পর্কে রাজা শাউলকে এই কথা বলছেন, ঈশ্বরের মনের মতো। দাউদ জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা দেখি ঈশ্বরের আত্মাকে অন্বেষণ করেছিলেন। যখন তিনি পাপে পতিত হয়েছিলেন, তখন তিনি প্রার্থনায় প্রায়শ্চিত্ত করছিলেন, তখন তিনি ছাই ভস্ম মেখে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, যেন সেই আত্মা, ঈশ্বরের আত্মা তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। কারণ তিনি বুঝেছিলেন যে আমাদের জীবনে, এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে সকল কিছু ক্ষণস্থায়ী, কিন্তু সব থেকে মূল্যবান সেই আত্মা যা তিনি আমাদের দান করেছেন। প্রভু যিশু তাই তো বলেছেন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর আমাদের দান করেন, যদি আমরা তার রাজ্য, যা প্রভু যিশু নিয়ে আসবেন, তার ধার্মিকতা, প্রভু যিশুর ধার্মিকতা যা তাকে বিশ্বাস করে আমরা গ্রহণ করি, তার অন্বেষণ করি। অর্থাৎ আমরা যদি প্রভু যিশুকে অন্বেষণ করি, আর আমরা প্রভু যিশুকে পাই আমাদের বাইবেলের বাক্যে। তিনি সেই বাক্য যিনি মানুষ রূপে এই পৃথিবীতে আসেন, সেই বাক্য যার দ্বারা পিতা ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন। খ্রিস্ট বিশ্বাসীর জন্য পবিত্র বাক্য অর্থাৎ বাইবেলের বাক্য নিজেদের নিরাপত্তার
অর্থাৎ আত্মার খড়গ। অর্থাৎ আমাদের জীবনে যখন নানা রকম আক্রমণ আসে তখন আমরা ঈশ্বরের বাক্য দ্বারা তার প্রতিবাদ করতে পারি। তা আত্মার খড়গ, অর্থাৎ সেই বাক্যের মাধ্যমে আত্মা আমাদের সাথে কথা বলেন এবং সেই বাক্যের মাধ্যমে আমাদের জীবনের খারাপগুলোকে আমরা আজ্ঞা দিতে পারি যেন আমাদের জীবন থেকে দূর হয়। তাই সাধু পল যে অস্ত্রগুলির, যে কবচগুলির কথা বলেছেন, এই পাপময় পৃথিবীতে বেঁচে থাকতে যা আমাদের প্রয়োজন, পাপ আত্মাদের সাথে লড়াই করার জন্য যা প্রয়োজন, তার মধ্যে ঈশ্বরের বাক্য অর্থাৎ আত্মার খড়গ তিনি ধারণ করতে বলেছেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমেই পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলেন এবং পিতা ঈশ্বর আমাদের জীবনের জন্য কী চান এবং আমরা কোন পদক্ষেপ নিতে পারি এবং পিতা ঈশ্বরের বাধ্য থাকতে পারি তা পবিত্র আত্মা আমাদের দেখিয়ে দেন, বলে দেন। রাজা শৌল দাউদের মতোই পিতা ঈশ্বরের নির্বাচিত রাজা ছিলেন, কিন্তু তিনি পিতা ঈশ্বরকে রুষ্ট করেছিলেন শুধুমাত্র অবাধ্যতার জন্য, কারণ তিনি ঈশ্বরের আজ্ঞা পালন না করে নিজের ইচ্ছা মতো চলতেন। আর সেই জন্যই পিতা ঈশ্বর দাউদকে নির্বাচন করেন যেন রাজা শৌলের পর তিনি রাজা হতে পারেন। জীবনে বারবার সুযোগ পেয়েও রাজা শৌল যখন ঈশ্বরকে অবহেলা করেন, তার বাক্য থেকে নিজেকে সরিয়ে রাখেন, তাকে অন্বেষণ না করে নিজের মনের মতো এবং পাপের দিকে এগিয়ে যান, ঠিক সেই সময় জীবনের শেষ মুহূর্তে যখন তিনি ঈশ্বরকে আহ্বান করেন তখন তিনি ঈশ্বরের কাছ থেকে কোনো সাড়া পান না। এই কারণে নয় যে পিতা ঈশ্বর তাকে ঘৃণা করতেন, কারণ এই কারণে তিনি ঈশ্বর থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। ঠিক তেমনই আমাদের জীবনে আমরা যদি ঈশ্বরের সাথে থাকতে চাই, তাকে বিশ্বাস করে পবিত্র আত্মার সহভাগিতায় থাকতে চাই, তার উপস্থিতিতে থাকতে চাই, তাহলে যেন আমরা বাক্য দ্বারা নিজেদের শক্তিশালী করি। আমাদের জীবনে আমাদের শারীরিকভাবে শক্তিশালী করতে খাদ্যের যেমন প্রয়োজন হয়, ঠিক তেমনি আত্মিক জীবনে আমাদের পরিস্থিতির সাথে লড়াই করতে আমাদের পবিত্র আত্মার শক্তির প্রয়োজন হয় এবং পবিত্র আত্মায় আমরা সবল হয়ে উঠি যখন আমরা বাইবেলের বাক্য গ্রহণ করি। কারণ প্রভু যীশু বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে সকল বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমাদের জীবনে আমরা যদি বুদ্ধিমান হতে চাই প্রভু যীশুর বাক্য অনুযায়ী, তবে আমাদের ঘর পাষাণে আমাদের নির্মাণ করতে হবে। আর তখনই আমরা আমাদের ঘর পাষাণে নির্মাণ করব, অর্থাৎ আমরা প্রভু যীশুতে বৃদ্ধি পাব, প্রভু যীশুর ওপর বিশ্বাসে বৃদ্ধি পাব, যখন আমরা পবিত্র বাক্য রেগুলার নিজেদের জীবনে গ্রহণ করব, প্রতিদিন ঈশ্বরের বাক্য গ্রহণ করব এবং বিশ্বাসে শক্তিশালী হয়ে উঠব। তখনই আমাদের জীবনে যে কোনো ঝড় ঝঞ্ঝা বিপদ বন্যা আসুক না কেন আমরা স্থির থাকতে পারবো, প্রভু যীশুতে থাকতে পারবো এবং প্রভু যীশুর নামে সকল পরিস্থিতির ওপর জয়যুক্ত হতে পারবো। প্রভু যীশুর জয় হোক।